জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, সম্মানিত জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, 4-5 ইউনিট হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলা মহানগরে বিএনপি অঙ্গ সভাপতি সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সিলেটবাসী, বক্তব্য সংক্ষিপ্ত। 10 দফা দাবির আন্দোলনের আদায় লক্ষ্যে লড়াই চলছে। উপজেলা, জেলা, বিভাগে সমাবেশ হয়েছে, অবস্থান ধর্মঘট হয়েছে। আজকে বাংলাদেশের সকল সাংগঠনিক বিভাগে সমাবেশ চলছে। আমরা চাই এই সরকারের পদত্যাগ, আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার, আমরা চাই এই গণবিরোধী নির্বাচন কমিশনের পদত্যাগ। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মেশিন ইভিএম আমরা বাতিল করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সারা বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দদেরকে এবং সুনামগঞ্জ জেলার সুফাঞ্চলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা চাই দ্রব্যমূল্যের এই দ্রব্যমূল্যের জন্য মানুষ আর দিশেহারা। এই 10টি দাবিতে সারা দেশের মানুষ আর সম্পৃক্ত নেতা কর্মী জনগণ মাঠে নেমে গেছে। আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা সিলেট বিভাগের এই সমাবেশে জাতীয় নির্বাহী জাতীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি এবং জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নেতৃবৃন্দকে আমরা সারা সিলেট বিভাগের পক্ষ থেকে এই আশ্বাস দিতে পারি, এই 10 দফা আদায় করতে হলে যত রকম আন্দোলন সংগ্রাম আমাদের করতে হয়, জনগণকে সাথে নিয়ে যত রকম ত্যাগ স্বীকার করতে হয়, লাঠি, গুলি, টিয়ার গ্যাস, হামলা, মামলা, প্রয়োজনে জীবন দিতে হলো আমরা প্রস্তুতা দিতে হলো তারা, আমরা প্রস্তুতা দিয়ে ভাই বাংলাদেশ জিন্দাবাদ। মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি আয়োজন করছি হবিগঞ্জের সিংহপুর এই সরকারের আগন্ত হবিগঞ্জের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিষয়ক সম্পাদক মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। অন্যতম সদস্য সাবেক এমপি মন্ত্রী আমাদের প্রিয় সেলিমা আপা
বিশেষ অতিথি হিসেবে আমাদের ইলিয়াস পরিবারের প্রিয় সহকর্মী মুনাফি সিলেট বিভাগের সিলেট জেলা মহানগর মৌলভীবাজার প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতা অনেক হয়েছে, আরো নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য কমিয়ে কাজ আমাদেরকে বেশি করতে হবে। সময় কুড়িয়ে এসেছে, আওয়ামী লীগের পায়ের নিচে রাখবে। আমরা বলি না ভাই, মাসের 30 দিন গ্রামে গ্রামে যাই, বিভিন্ন ইউনিয়নে যাই, মানুষের মুখে একটি আওয়াজ, আন্না আন্না শেখ হাসিনা তোমাকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায়। মানুষের মতো পরিষ্কার সরকার ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জনগণের চোখে লাল করলে হৃদয় থেকে খালেদা জিয়াকে মুছা যাবে। আজকে রেজিস্ট্রারি মাঠে প্রমাণ হয়েছে খালেদা জিয়াকে যত চাকরি করে জনগণ থেকে আলাদা করুন না কেন, মানুষের হৃদয় থেকে খালেদা জিয়াকে আলাদা করা যাবে না। আমাদের প্রিয় নেতা আরেক রহমান সাহেব লন্ডনে বসে সারা বাংলাদেশে দলকে সুসংগঠিত করেছেন। উদ্দেশ্য একটাই, এই 2023 সালে আমাদের চূড়ান্ত খেলা। কমিটি অনেক হয়েছে, অনেকে নেতা হয়েছি, অনেকে নেতা হওয়ার জন্য তদবির করি। একবার নিজের মুখে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, বিএনপির মতো এত বৃহত্তম দলের নেত্রী খালেদা জিয়া কিভাবে আজকে এই বিনা ভোটের হাসিনার কারাগারে বন্দী? আমরা যদি সবাই ওয়াদা করি জীবন দেব, খালেদা জিয়াকে কারাগারে থাকতে দেব না, আমার বিশ্বাস শেখ হাসিনা এক সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। আসুন কথা কমিয়ে আজ পথে নিজেদের জীবন উৎসর্গ করে প্রমাণ করি হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করতে দেবে না। এটাই হোক আমাদের অধিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, দেশের নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সম্মানিত আহ্বায়ক যারা আব্দুল কাইম জালালীর পক্ষে মঞ্চ প্রতিষ্ঠিত আজকের প্রধানমন্ত্রী সাবেক এমপি সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিনা রহমান, মঞ্চ ভূমিষ্ঠ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বেগম তাসমিনা রুদ্দিন রোনা, জনাব মেহমুদুল্লাহ চৌধুরী,
যারা ফজল আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব যারা হাবিবুল খান সোহেল, মঞ্চ বরিষ্ঠ সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আরিফুল্লাহ চৌধুরী সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 4টি জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, বন্ধুরা আমার, আজ আমাদের সমাবেশ কিসের জন্য? এদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের নামিশ্বাস উঠেছে। এদেশের মানুষ বিদ্যুতের বিল বৃদ্ধির জন্য তাদের আজকে হাহাকার উঠেছে। মিথ্যা মামলা দিয়ে এদেশের হাজার হাজার মানুষকে বন্দী করে রাখা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বর্তমান গৃহবন্দী করে রাখা হয়েছে। এদেশের আলিম ওলামাকে বন্দী করে রাখা হয়েছে। এদেশের মানুষের কোনো নিরাপত্তা নিশ্চয়তা নাই। তাই বিএনপি তার দরদফা কর্মসূচির মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর আমাদের মিটিংয়ের পাশাপাশি আজকে সারা দেশে একটি ক্ষমতাকে দল যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারাও সমাবেশ করছে। পৃথিবীর ইতিহাসে কখনোদিন নাই। এর জন্য এই দুইটি দলটিকে এখন মানুষ বলে পাহারা দিই, পাহারা দিই। তারা এখন বিএনপিকে পাহারা দিতে ব্যস্ত। অথচ আপনারা দেখেছেন বগুড়ার নির্বাচনে হিরো আলমের কাছে যারা পরাজিত হয়েছিল তাদের প্রার্থী, আর ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন তো আপনারা দেখেছেন। এই সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আগামী দিন যে কর্মসূচি আজকে প্রধান অতিথি ঘোষণা করবে সেই কর্মসূচি পালনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। সেই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমহুর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।